ঢাকার ৪ আসনের নির্বাচনী মাঠে প্রার্থীদের অভাব নেই, তবে বিত্তবিলাস ও ব্যানারের মাঝেও একজন ব্যতিক্রমী প্রার্থীকে খুঁজে পাওয়া যায়। তার নাম মিজানুর রহমান। তাকে এলাকার মানুষ ডাকে ওয়াসা মিজান বলে। তিনি কণ্ঠস্বর হতে চান জনগণের, সংসদে যেতে চান, ভয়েস রেজ করতে চান। হেঁটে হেঁটে গণসংযোগ, হাতে লিফলেট, সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, এইভাবেই প্রচারণা চালাচ্ছেন সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান। নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন তিনি কোনো ধনী পরিবারের সন্তান নন, বরং গরিব ঘরের মানুষ। তাই গরিবের কষ্টটা তিনি খুব কাছ থেকে বোঝেন ও জানেন। চায়ের দোকান থেকে এলাকার সকল জায়গায় যাচ্ছেন, শিশুদের সাথে খেলছেন ফুটবল। শিশুরাও যেন জানে তাকে ফুটবলার মিজান নামে। জুলাইয়ে আহত মিজান রেখেছেন অগ্রণী ভূমিকাও। এছাড়াও সরব থাকেন সমাজের নানা অসঙ্গতি বিষয়ে। প্রতিবাদী মিজানুর রহমান লড়ছেন এবার সংসদ সদস্য প্রার্থী হিসাবে। কাজ করতে চান জনগণের হয়ে, সংসদে কথা বলতে চান মানুষের কণ্ঠস্বর হিসাবে। এলাকার পানি ও গ্যাস সমস্যা নিয়ে সরব থাকেন দীর্ঘদিন ধরে ওয়াসা মিজান নামে খ্যাত মিজানুর রহমান। ড্রেন ও ময়লা নিষ্কাশন থেকে শুরু করে সকল বিষয়ে প্রতিবাদী কণ্ঠস্বর এই মিজানুর রহমান। বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেন মিজানুর রহমান। তার এলাকার স্থানীয় ভোটারদের সাথে তার বিষয়ে কথা বলতে চাইলে তারা জানান গরিবের দুঃখ দুর্দশা নিয়ে ভাবেন মিজান ভাই। মিজান ভাইয়ের মতো ভালো লোক খুব কমই আছে, আমার চোখে পড়ে না। যোগ্য ব্যক্তির মূল্যায়ন কমই হয়। মিজান ভাইয়ের সম্বন্ধে তুলনা নেই, কিন্তু মানুষ চিনে না, মানুষ না চিনে আজাগাত পূজাগাত দেয়। কিন্তু মিজান ভাইয়ের মধ্যে যোগ্য ব্যক্তি এলাকায় খুব কমই আছে, আমার চোখে পড়ে না, খুব কম। ওয়াসার পানি নিয়ে, তারপর হচ্ছে গিয়ে এলাকার পয় নিষ্কাশন নিয়ে, তারপর এলাকার গ্যাসের সমস্যা নিয়ে, বিভিন্ন টাইপের সমস্যা নিয়ে হচ্ছে গিয়ে যেহেতু সে কাজ করছে, তাই বলে আমার কাছে মনে হয়েছে যে তাকে আসলে ভোট দেওয়া। সত্যের পথে থাকতে হবে 300 বছর আরো, তখন এই দেশ অটোমেটিক বিকশিত হয়ে যাবে। যখন একটা লোক টোটাল ইসলামিক হবে, বাংলাদেশি হবে, বাঙালি না বাংলাদেশি, আর্য মুরং বৌদ্ধ খ্রিস্টান বিক্রমপুর নোয়াখালী বরিশাল যখন সবাই মিলে বাংলাদেশি হবে, ইউনাইটেড বাংলাদেশ হবে, তখন মানুষ হবে। বাঙালি একজন, নোয়াখালী একটা, বরিশাল একটা, কালচারাল মানুষের সব দেশে চায়না গো এক চেহারা, জাপানি গো এক চেহারা, কোরিয়ান গো এক চেহারা, আমেরিকান গো এক চেহারা, আর বাঙালি 14 জন 14 পদের চেহারা, 14 জন 16 পদের চেহারা। কথাটা বলতে নাই, এই মাটি 300 বছর পর সৃষ্টি হয়েছে, ওই ইউরোপের পরে। তোমার 200 বছর আগে ইউক্রেনে মেট্রো সাবওয়ে সৃষ্টি হয়েছে, 200 বছর আগে। তোমার বাংলাদেশের 200 বছর আগে, আরো 200 বছর আগে, তখন বাংলাদেশের মাটি জলাভূমি। এইখান থেকে তুমি যাও, তোমার আগেটা সৃষ্টি হয়েছে, তোমার জেনারেশন এই 50 এখন আসছে গুগল বাবা, বুঝছো? এখন কোনো পীর বাবার কাছে যায় না, এখন সবাই যায় গুগল বাবার কাছে। আমরা প্রার্থী হয়েছি কেন, একটা বড় প্রশ্ন। এটা অনেকেই প্রশ্ন করছে, আমাদের বন্ধুরাও করছে। আমার প্রার্থী হওয়ার পেছনে কারণ হচ্ছে যে এই আগুন, এই যে ড্রেনের অবস্থা, এই বাচ্চারা দেখছেন না, এরা হচ্ছে আমাকে প্রার্থী হওয়ার জন্য একবারে উস্কাইছে। বা এদের ভিতরের কথা হচ্ছে যে তুমি প্রার্থী হও, প্রার্থী হয়ে আমার জন্য লড়াই করো। একটা লড়াই শব্দ আমি ব্যবহার করলাম, কারণ আমরা এই অঞ্চলে যারা থাকি, যারা বসবাস করি, রাষ্ট্র সরকার বা বড় বড় রাজনৈতিক দলের নেতা কারো কাছে মনে হয় না আমরা এই অঞ্চলে মানুষ থাকি। আমাদের যদি এখন বিকেলবেলা খেয়াল করেন, বাচ্চাগুলো দিকে তাকান, ওদের তাও তো এটা ভাগ্য বলে এখানে একটু একটা খোলা জায়গা আছে, একটু রাস্তাটা, এখানে গাড়ি চলে না। ওদের ভাগ্যটা আসলে এই অঞ্চলের মধ্যে অনেক ভালো। কিন্তু এই অঞ্চলের বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ, মানে বাচ্চাদের জীবন যে এখন কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে কাটছে, মানে আপনি যদি কয়েকটা বাসা যান চিন্তা করবেন না, ওই ঘরের মধ্যে আটকে যাচ্ছে বাচ্চারা। আর মানুষের তো ঘর যেমন দরকার, তার খোলা জায়গা দরকার, তাই না? তো এরকম প্রত্যেকটা সমস্যা এই মাত্রায় আছে এখানে কোনো সাধারণ মানুষ এটা এইভাবে মেনে নেওয়ার মতো অবস্থা নাই। তো আমরা যদি মানছি না, আমরা নানাভাবে এই সমস্যা থেকে উত্তরণের জন্য নানা রকম চেষ্টা করছি। মনে করছি নির্বাচন একটা বড় মাধ্যম, এই দেশে যেহেতু এখন পর্যন্ত নির্বাচনের মাধ্যমে সরকার বদল হয়, নির্বাচনের মাধ্যমে ওইখানে গিয়ে মানুষের জন্য কল্যাণ করা হয়, কাজ করা হয়, সুযোগ আছে কাজ করার। ওই জায়গা থেকে আমরা প্রার্থী হয়েছি। এই এলাকার সমস্ত সংকটগুলা সমাধানের জন্য যত রকম এমপির যত রকম শক্তি আছে, সেই শক্তির সমস্ত জায়গায় ব্যবহার করে এই অঞ্চলের মানুষের প্রকৃত অর্থে মুক্তির জন্য একটা পথ তৈরি করার জন্য আমরা নির্বাচন। এখন পর্যন্ত আমরা বাধার মধ্যে পড়ি না, তবে নির্বাচনের এই শুরুতেই আমরা প্রচারণা যখন শুরু করি, দ্বিতীয় দিন একটা ফোন আসছিল আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে, হুমকি নিয়ে এরকম আলাপ আসছিলো একাধিক জায়গা থেকে। তো ওইটা ও ছাড়া তেমন আমার কোনো বাধার মধ্যে পারিনি। ওইটা আমরা মাথায় রাখছি, কিন্তু ওইটা ভয়ে ভীত হয়ে আমরা লুকাই জানি না, ওইটা আমরা দেখছি না। কিন্তু আমরা আশঙ্কা করছি নির্বাচনের দিন হয়তো বা বড় রকম ঝামেলা হতে পারে। শুনি একটা বিশাল অনেক বৃহৎ পরিসরে আন্দোলন হয়েছে এবং এই আশেপাশে থানা থেকে অনেক অস্ত্র লুট হয়েছিল, এবং আমরাও অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে আমরা আমার সাধ্যমতো অনেক ভূমিকা রেখেছিলাম। তো সেক্ষেত্রে অনেক অস্ত্র রয়ে গেছে। সেই অস্ত্র এবং বৈধ অস্ত্র, এই দুই অস্ত্র মিলে নির্বাচনের সময়
কী পরিস্থিতি হবে আমরা ঠিক ধারণা করতে পারছি না, কিন্তু আশঙ্কা করছি যে নির্বাচনের দিন কেউ উভয় দল না কোনো দল বা অন্য কেউ কোনো পরিস্থিতি ঘোলা করতে পারে কিনা, এই আলোচনা আছে।